হ্যালো। হেই দীপা, আমি সবিতা বলছি। কতক্ষণ থেকে তোকে ফোন করছি, তুই ফোনটা ধরছিসই না। আসলে দিদি, আ উম এই বলছিলাম দিদি। দেখ, আমি তোকে 1,00,000 টাকা ধার দিয়েছি। 6 মাস হয়ে গেল, আজও তুই একটা টাকাও ফেরত দিলি না আমাকে। তোর খুবই দরকার ছিল, সেই জন্যই তোকে টাকাটা দিয়েছিলাম। ওটা আমার নিজের টাকাও ছিল না, বাইরে অন্য লোকের থেকে ধার করে তোকে দিলাম। বলেছিলি 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবি। দেখ, 6 মাস হয়ে গেল, এখনো ফেরত দিলি না। এই 6 মাস ধরে তোর জন্য ওনাকে আমাকে জবাবদিহি করে যেতে হচ্ছে। উম আমি এক্ষুনি তোর বাড়ি আসছি। হাতে হাতে আমার 1,00,000 টাকা চাই, ব্যাস, কথা শেষ। দিদি, আমি সামনের সপ্তাহে নিশ্চয়ই দেব। দেখ, আমি কিচ্ছু শুনতে চাই না। 1 ঘন্টার মধ্যে আমি তোর বাড়িতে যাচ্ছি, টাকা দিবি, ব্যাস। বলছি শোনো না, আমি আমার বন্ধুর থেকে কিছু প্রয়োজনের জন্য ওর থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলাম। 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনো 1 টাকাও দিইনি ওকে। ও এখন 1 ঘন্টার মধ্যে বাড়ি আসছে, কি যে করব বুঝছি না। এখন যদি ওর সঙ্গে দেখা করে খুব মুশকিল হবে। ওকে বলে দিও যে আমি গ্রামে চলে ঠিক গেছি। আছে। কে আপনি? কি চাই আপনার? আমি আপনার ওয়াইফের বন্ধু সবিতা। ও আচ্ছা। দীপার সঙ্গে একটু দরকার ছিল। ও একটা বিয়েতে বেরিয়েছে, আপনার দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওয়েট করছি। আমি ভেতরে আসি। ঠিক আছে, আসুন। হুম। বসুন। হুম। হ্যাঁ, আপনি কি বলছিলেন? দীপা কোথায় গেছে? আমাদের এক আত্মীয়ের বিয়েতে ওই গ্রামে গেছে ও আসলে। হ্যাঁ। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওর সঙ্গে দেখা করে তারপরেই যাব। টি কফি কিছু খাবেন? না, চা কফি কোনোটাই খাই না আমি। ঠিক আছে, আপনি আজকে যান, কালকে আসুন তাহলে। ও আসতে অনেক রাত হবে মনে হচ্ছে এখন। কোনো ব্যাপার না, যত রাত্রি হোক না কেন আমি ওর জন্য ওয়েট করব। আচ্ছা আচ্ছা, আপনি ওর সঙ্গে দেখা করতে চাইছেন কেন? আর্জেন্টলি ওর 1,00,000 টাকার খুব দরকার ছিল। আমি অন্যের কাছ থেকে নিয়ে ওকে দিলাম। সেই টাকা নিয়েছে ও, 6 মাস হয়ে গেল। একটা টাকাও ও এখনো ফেরত দেয়নি। ও, পয়সা দেওয়ার কথা? আপনি ওর স্বামী, আর আপনাকেও কিছু জানায়নি? হুম, আমাকে এ ব্যাপারে কিছু বলেনি ও। আমি এলাম এখানে, এত দেরি হয়ে গেল, এখন আপনার ওয়াইফ এলো না? আরে আমি তো সেটাই বলছি আপনাকে, আজকে আপনি চলে যান, আপনি কালকে আসুন, তাহলেই তো হবে। চলুন, ঠিক আছে, আমি বেরোই তাহলে। ও এলে বলবেন যে আমি এসেছিলাম বাড়িতে, আর যত তাড়াতাড়ি সম্ভব 1,00,000 টাকা যেন ফেরত দেয়। ঠিক আছে। চলুন, আমি যাই। দীপা, হ্যাঁ। তুমি আসো এখানে, তোমার বন্ধু চলে গেছে, হুম। এখানে বসো। হুম। উফ বাবা গো, এখন আমার মন শান্ত হয়েছে। এতক্ষণ খুব দুশ্চিন্তায় ছিলাম। আরে এটা কার ফোন বলো তো? ওরই হবে। হ্যাঁ? ওরে বাবারে, ও আবার চলে আসবে না তো? কি নাটক হচ্ছে এটা?